জানা করেছি আর করবো না, এরকম যত খারাপ কাজ আছে এগুলো থেকে তওবা করতে হবে। তওবার শর্ত কয়টা? চারটা। ভালো করে বলেন তওবা করতে। এক নম্বর শর্ত হচ্ছে তওবা করতে হবে। এই তওবার শর্ত হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে গুনার স্বীকৃতি দেওয়া, যে আমি গুনাহ করেছি, ভুল করেছি। ওই যে আগে বললাম আদমকে মাফ করলেন, ইবলিসকে মাফ করলেন না, একটাই কারণ, আদম যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি ভুল বুঝতে পেরেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য ভুল স্বীকার করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাফ করে দিতেন। কিন্তু ইবলিস কি করেছে? ইবলিসকে তখন বললেন যে তুমি আদমকে সেজদা করো, তখন সে কি বললেন? আল্লাহকে বুঝাচ্ছেন আনা খায়রুম মিন, আমি আদমের থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ বলেন আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। তাকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আমাকে আগুন দিয়ে। মাটি থাকে নিচে, আগুন যায় উপরে, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ বললেন তুই আজ থেকে অভিশপ্ত, তোর জন্য জান্নাত হারাম। এই জন্য ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন নাই, অভিশপ্ত করে দিয়েছেন। তাহলে তওবার এক নম্বর শর্ত কি? ভুলের স্বীকৃতি দেওয়া। এইটাই সবচেয়ে কঠিন কাজ, আমরা দিতে পারি না। ভুল করলেও আমার ভুল হয়েছে, তারপর আমি ভুলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না আমি ঠিক। আপনি যত বেশি নিজেকে নত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি উপরে উঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের দিকে তাকান আর পুকুরের দিকে তাকান, বাস্তবতা থেকে শিক্ষা নেন। পাহাড়ের দিকে তাকান আর পুকুরের দিকে তাকান। পাহাড়ের চূড়ায় কতগুলো পানি থাকে বলেন? পানি থাকে। যদি বৃষ্টি হয় পাহাড় থেকে পানি ঝরে নেমে কোথায় যায়? যেখানে নিচু জায়গা ওখানে যায়। উঁচু হয়ে থাকে তার কিছু নাই। আসলে যে নিজেকে উঁচু করতে চায় তার আসলে কিছু নাই। যে নিচু হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর শর্ত আল্লাহ আমি ভুল করেছি, স্বীকার করা। দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ আমি ভুল করেছি, আপনি মাফ করে দেন। তিন নম্বর এই ভুল আর কখনো করব না। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে বললেন, কেন বললেন? ইয়া আইয়ুহান নাস বললেন না, হে মানব মণ্ডলী বললেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। তার মানে আল্লাহ ভালো করে জানেন ঈমানদাররা ভুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বললেন তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। তাফসীর কারকগণ নাসুহার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন তাওবাতান নাসুহা হচ্ছে শক্ত তওবা, দৃঢ় তওবা, কঠিন তওবা, যেই তওবার মধ্যে কোনো ভেজাল